কিন্তু একজন আছে যাকে আমি এত ঘৃণা করি, সত্যি প্রাণ থেকে ঘৃণা করি। হ্যাঁ, ওটা ওই যে ইউটিউবে বা তার খুব ভাইরাল, ওটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, ওকে নিয়ে আমি কবিতা লিখেছি, শুনেছ মা? ওই লোকটায় খালি এরকম আলতু ফালতু বকে। তো ওই লোকটা বলছে কি, কৃষ্ণের বাহন কি, যদি তার নাম বলতে পারো তাহলে তাদের নাকি 3 লাখ টাকা পুরস্কার। ও তো সাধু নয়, ও তো সাধু নয়, লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা, ও তো সাধু নয়, ও তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। অন্তর সাদা হলে, মনটা পবিত্র হলে, তাকে সাধু কয় রে, তাকে সাধু কয়। গলায় অনেকগুলো মালা, ভালো করে শুনবে, গলায় অনেকগুলো মালা নিয়েছে, হাতে আবার জপের মালা আছে। 8 ভাই, আমার নিজের চোখে দেখার ঘটনা বলছি। 8 ভাই, বড় দাদা সাধু হয়ে গেছে 65 বছর বয়সে। একটা পুকুর এখনো ভাগ হয়নি, মাছ ধরলে 8টা সমান ভাগ হয়। জাল ফেলেছে, মাছ ধরেছে, 8টা ভাগ হয়েছে, একটা মাছ বেশি হয়েছে বলে 8 পিস করো। লেজাটা একটু বড় হয়েছে, ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বললে লেজা 8 পিস কর। তুই তো খাস না, সাধু হয়ে গেছে। আপনাদের এ সাইডটা হয়তো নেই, অন্য অন্য সাইডে দেখা যায়। কেমন বাড়িতে সমাজ হচ্ছে, নামের মালা, এই পাত্রটা দে, তুই তো খাস না, ভেতরে ঢুকিছিস কেন? অনেকে আবার আছে দিদিমা, ঠাম্মা, বৌমারা নিজেরা খায় না, কিন্তু জামাই আসলে নাকে কাপড় দিয়ে কুটছে। তুই তো খাস না, তুই কোটাকুটি করছিস কেন? তোর এত দায়িত্ব? সত্যি কি মাছ মাংস খেলে মন? গৌর গোবিন্দ দাসজি, সত্যি কি আপনি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে ঘৃণা করেন? আপনি জানেন, আমাদের এই সমাজের মধ্যে যারা গৌর ভক্ত হয়েছে তাদের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে লজ্জা, ঘৃণা, লোভ। এই 3 থাকিতে নয়। ষড়রিপুকে যে দমন করতে পারেনি সে কখনো বৈষ্ণব হতে পারে না। আপনি কেমন বৈষ্ণব? আপনার বেশভূষা যেন একটা নারীর মতো দেখাচ্ছে। আপনি একজন নারী না পুরুষ সেটাই তো বোঝা যাচ্ছে না। আপনাকে অনেকটা হিজড়ার মতো দেখতে লাগে। আপনাকে আমি ছোট্ট করে কিছু বলতে চাই, মনে কিছু করবেন না। সর্বপ্রথমে আপনাকে নমস্কার এবং আপনার সহকর্মীদেরকে নমস্কার। আমি বাংলায় এই ধরনের ভিডিওগুলি তৈরি করি কারণ বাংলায় সত্য দেখানোটাই আমার হচ্ছে প্রচেষ্টা। আমার চ্যানেলটির নাম শান্তিবার্তা, এই জন্যই যে আমি শান্তির বাণী প্রচার করি। গৌর গোবিন্দ দাসজি, আপনি যাকে ঘৃণা করেন সে সমাজের মধ্যে আমাদের মতো ওই বোকা মানুষদেরকে যারা এতদিন ধরে ঠগাচ্ছিল, এতদিন ধরে যারা বোকা বানিয়েছিল, যারা সতীদাহ প্রথাকে বাহবা দিয়েছিল, যারা বাল্য বিবাহ চালু করেছিল, যারা শ্রাদ্ধ পিণ্ড আজও করাচ্ছে, যারা সমাজের মধ্যে পূজার নামে, যজ্ঞের নামে, দেবতার নামে লুণ্ঠন চালাচ্ছে, শোষণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ওই ব্যক্তি আজ আমাদের চোখ খুলে দিয়েছে। আপনি হয়তো তাকে ঘৃণা করতে পারেন, কিন্তু কোটি কোটি মানুষ তাকে নমস্কার জানাচ্ছে। আপনারা সমাজের মধ্যে ফুল মালা পেতে পারেন, কিন্তু সমাজের কলঙ্ক, সমাজের কুসংস্কার এবং শাস্ত্র বিরুদ্ধ যে সাধনা সে সম্পর্কে আপনারা কিছুই বলার চেষ্টা করেন না। আপনারা নিজের স্বার্থের জন্য মানুষকে ভুল পথে ঠেলে দিচ্ছেন এবং যে গৌর, যে নিমাই, তাকে আপনারা কৃষ্ণ বলছেন, কখনো বা পূর্ণ ভগবান বলছেন। এটা কিন্তু আপনাদের ভুল।
আপনি প্রমাণ করে দেখাতে পারবেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষ বা পরম গোবিন্দ। আপনি অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে বলছেন এবং গৌর গোবিন্দ বিষ্ণুকে একসাথে মিলিয়ে দিয়েছেন। আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে? যে চৈতন্য চরিতামৃত নিয়ে আপনারা কথা বলেন সেটা কাল্পনিক। আপনাদের মতো কালপিটরা ওই গ্রন্থটি রচনা করেছে। আমরা আজকে সত্য সন্ধানীকে মেনে চলেছি এবং সত্য সন্ধানীর পথ অবলম্বন করে আমরা সমাজের মধ্যে বাঁচতে চাই। আপনারা হয়তো সত্য সন্ধানীকে বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনারা বুঝতে পারবেন। যেদিন লোক তোমাদেরকে ঘৃণা করবে, লোক তোমাদের মুখ দর্শন করতে চাইবে না, সেদিন বুঝবেন যে সত্য সন্ধানীর পাওয়ারটা কত। তাই ঘৃণা ত্যাগ করে সত্যের সন্ধানে চলুন আর সত্য বলার চেষ্টা ঠাকুর করুন। কিন্তু এটাই এখনো আপনার কাছে হতে অনুরোধ। পারোনি বৈষ্ণবের দুয়ারের কুকুর। হ্যাঁ, ওর নামে শুধু ঠাকুর, কিন্তু এখনো হতে পারেনি বৈষ্ণবের দুয়ারের ঠাকুর। ছিল নরোত্তম মহাশয়, যার নামের পিছনে ঠাকুর কথা শোভা পায়। সেই নরোত্তম ঠাকুর বলেছে, শুনো, হ্যাঁ, বৈষ্ণবে দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। তাই ঠাকুর শোভা পায় নরোত্তমের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে নয়। তাই দীনকৃষ্ণ ঠাকুর, তুমি আজও হতে পারলে না বৈষ্ণবের দুয়ারে কুকুর। মা, ওই লোকটায় খালি এরকম আলতু ফালতু বকে। তো ওই লোকটা বলছে কি, কৃষ্ণের বাহন কি, যদি তার নাম বলতে পারো তাহলে তাদের নাকি 3 লাখ টাকা পুরস্কার দেবে। কয় লাখ টাকা পুরস্কার দেবে? তো আপনারা, আমি তো আর অত বেশি জানি টানি না, আপনারা হয়তোবা সবাই ওই সমস্ত যারা দেখেন টাকেন তারা জানেন। তো আপনারা ওই 3 লাখ টাকা তার কাছ থেকে আনতে যাবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভগবান কৃষ্ণের বাহনের নাম কি। হ্যাঁ, ভগবান কৃষ্ণের বাহন, আমা বাহন মানে কি? যার উপরে উঠে বসে বা যে কাউকে বহন করে তাকে বলা হয় কি? বাহন। হ্যাঁ, যার উপরে উঠে বসে তাকে বলা হয় বাহন। আমা, তো কৃষ্ণ কি কোনো সময় গরুর উপরে উঠে বসেছে? তাহলে কি কৃষ্ণের বাহন গরু হলো? তাই কৃষ্ণকে কোনোদিন, গরুকে কোনোদিন কৃষ্ণের বাহন বলা যাবে না। তো কৃষ্ণ কার উপরে উঠে বসত? রথ। কার উপরে কৃষ্ণ বসত? রথের উপরে ভগবান কৃষ্ণ বসত। দর্শক, এই ছিল তার ভুলভাল ব্যাখ্যা। বাহন শব্দটিকে তিনি রথের সঙ্গে তুলনা করলেন, কিন্তু সেই রথটা কি? রথটা হচ্ছে জড় পদার্থ। বাহন শব্দটিকে যদি রথের সঙ্গে জড় পদার্থের সঙ্গে তুলনা করা হয়, এটা সম্পূর্ণরূপে ভুল। বাহন হচ্ছে একটি সজীব বস্তু, যা এখান থেকে ওখানে নিজের ইচ্ছাকৃতভাবে নিয়ে যেতে পারে। কিন্তু ওই রথটা নিজের ইচ্ছাকৃতভাবে শ্রীকৃষ্ণকে কখনো এখান থেকে ওখানে নিয়ে যেতে পারেনি। যেমন বিষ্ণুর বাহনকে গরুর দেব, এটা কি সে বিষ্ণু পুরাণে পড়েনি? এই মূর্খরা যে এত কিছু গন্ডগোল কথা বলতে পারে পাকিয়ে পাকিয়ে, এই মূর্খদের জন্য আজ বৈষ্ণব সমাজ ডুবে গেছে। এরা ভাবছে আমরা সেজে গুজে গলায় মালা পরিয়ে আমরা কথা বলছি আমরাই শ্রেষ্ঠ বৈষ্ণব। ওরে, তোরা বৈষ্ণব নস, তোরা হচ্ছিস সমাজের কলঙ্ক, ভণ্ড তপস্বী। তোদের জায়গা আছে রৈরূপ নরকে। যে গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই বৈষ্ণব সমাজকে তোমরা ডুবে দিয়েছ। আজ বৈষ্ণব ধর্ম কোথায় ভাই? কোনো জায়গায় বৈষ্ণব ধর্মের নাম নিশান নেই। আজকে চলছে সনাতন ধর্মের ডঙ্কা, আজকে চলছে মানব ধর্মের প্রচার। তোমাদের ধর্ম আজ কেন ডুবে গেছে জানো? তোমরা আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে ব্যবসা চালাচ্ছ, আজ কোটি কোটি টাকা লুট করে চলেছ, শোষণ করে চলেছ। তাই তোমাদের এই ভণ্ডামির জন্য আজ আর কেউ বৈষ্ণব হতে চায় না।
যদিও বা কেউ হয় কিছুদিন পরে ছেড়ে দেয়। বৈষ্ণব ধর্মটা কি সেটাই তারা বোঝে না, কারণ আপনারা সেটা বুঝতে দেন না। আপনাদের লক্ষ্য হচ্ছে মানুষকে শোষণ করা আর মানুষের উপর আধিপত্য স্থাপন করে আপনাদের পুঁজিটাকে মোটা করে তোলা। তাই মহাশয়, আলতু ফালতু কথা ছেড়ে দিয়ে আপনি সত্যের সন্ধানী হন। আর আমাদের সনাতন ধর্মের যে মূল গ্রন্থ 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র, সেই শাস্ত্রগুলিকে অধ্যয়ন করুন এবং ওই কালপিটদের লেখা গ্রন্থ থেকে দূরে সরে আসুন। নইলে আপনি তো ডুবে যাবেন, আপনার সব অংশ ডুবে যাবে। এর যথেষ্ট প্রমাণ আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আপনারা মাতামাতি করছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিমাই পণ্ডিত বানিয়েছেন, তারপরে চৈতন্য দেব বানিয়েছেন, তারপরে বিষ্ণুর অবতার বানিয়েছেন। সেই গৌরাঙ্গ সুন্দরের জীবনীটা কি তুমি কখনো পড়েছ? তার জীবদ্দশায় কি ঘটেছিল? তাকে আত্মহত্যা করার জন্যে অনেক প্রচেষ্টা করিয়ে তাকে মারা হয়েছিল। তার যে দেহটা সেটা ওই যমুনার নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে লাঠি পেটা করে তাকে মারা হয়েছিল। সে সম্বন্ধে কি তোমরা খবর রাখো? গৌরাঙ্গকে তোমরা বিষ্ণু বলছো, কৃষ্ণ বলছো, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যে আসলে কৃষ্ণ নয়, আসলে সে ছিল কৃষ্ণ ভক্ত, সেটা তোমরা কিন্তু বলছো না। তোমরা নিজেদের আধিপত্য স্থাপন করে চলেছ, নিজের ভুলভাল ব্যাখ্যা দিয়ে ওই ভোলে ভালা মানুষগুলোকে তোমরা নরকে ফেলে দিচ্ছ। তাই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় ওই নরকের দুয়ার থেকে মানুষকে ওই মান সম্মান দিয়ে একেবারে আসল ভক্তি, আসল ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছেন, কিন্তু তোমরা সেটা করাতে চাইছো না। তোমরা কি ভেবেছো বাংলায় কথা বলা লোক নেই? তোমাদের মতো ভণ্ডের জন্য হাজারো মানুষ আছে যারা তোমাদের প্রতিবাদ করবে। সৎ সাহেব, সৎ সাহেব।